সন্দেশখালী কাণ্ডের পুনরাবৃত্তি ভূপতিনগরে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হলো এনআইএ এর বিরুদ্ধে এফআইআর। ভূপতিনগরের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা। এনআইএ এর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করলো পুলিশ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে ভূপতিনগরে এনআইএ এর ওপর হামলা এবং এবার এনআইএ এর বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ এনেছে পুলিশ। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো, সন্দেশখালীর পুনরাবৃত্তি ভূপতিনগরে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হলো এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে। ভূপতিনগরের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হলো। এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলা দায়ের করলো পুলিশ। মৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে, তেমনটাই ভূপতিনগর থানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এর আগে সন্দেশখালীতে ইডির বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ, যদিও এনআইএ এর ওপর হামলার ঘটনার প্রায় 24 ঘন্টা পার হয়ে গেলেও এনআইএ এর তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে একজনকেও কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের কাছে সেই নিয়ে অভিযোগ দায়ের করেছিল এনআইএ, কিন্তু এখনো অধরা দুষ্কৃতীরা। শনিবার ভূপতিনগরে এনআইএ এর গাড়িতে ভাঙচুর চালানো হয়, পাথর ছোড়া হয়, আধিকারিকদের দেখে একজনের মাথাও ফেটে যায় এবং দুজন আহত হন। সেই ঘটনা কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হননি। সেই আবহেই এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হলো এবং রবিবার রাতে ভূপতিনগর থানায় এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে। তাতে মহিলাদের উপর নির্যাতন, দরজা ভেঙে বাড়িতে ঢোকা সহ একাধিক অভিযোগ রয়েছে। মৃত তৃণমূল নেতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই এনআইএ এর আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে এনআইএ এর তরফে শনিবার সকালে যে অভিযোগ জমা পড়ে তাতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার নজরে বিস্ফোরণের মৃত তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ দুজনের কল ডিটেলস। ভূপতিনগর বিস্ফোরণে যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের নাম হচ্ছে বলাই মাইতি এবং মনোব্রত জানা। তাদের কাছ থেকে যে মোবাইল ফোন এবং যে বেশ কিছু নথি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে এনআইএ তরফে। এনআইএ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে হেফাজতে নেওয়ার পর থেকেই তারা তদন্তে সহযোগিতা করছেন। তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। বলাই মাইতি এবং মনোব্রত জানার কল রেকর্ড সংগ্রহ করতে পারেন এনআইএ আধিকারিকরা, তেমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গতকাল মোট 5টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনআইএ, তার মধ্যে 2টি জায়গা থেকে তল্লাশি অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে যে 3 জায়গাতে আরো যে 3 জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এনআইএ তরফে, তাদের মধ্যে নবকুমার ভান্ডা, সুবীর মাইতি, মানব কুমার পয়রা, তাদের থেকে বেশ কিছু নথি ও মোবাইল ফোন ডায়েরি উদ্ধার করেছে এনআইএ। এখন তারাও কিন্তু এনআইএ স্ক্যানারে রয়েছেন। অপ্রদীপ, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে এনআইএ এর তরফে কি এই বিষয়ে কোনো মন্তব্য বা কোনো স্টেটমেন্ট পাওয়া গিয়েছে? দেখো, এনআইএ তরফে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাওয়া না গেলেও আমরা যেমনটা জানতে পারছি যে তুমি জানো গতকাল রাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ভূপতিনগর থানায় ফোন করা হয়েছিল এবং সেখানকার পরিস্থিতি জানতে চাওয়া হয়েছিল। তার পাশাপাশি নির্বাচন কমিশনের তরফেও কিন্তু পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক আধিকারিকদের থেকে তারা নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি এনআইএ সূত্র মারফত স্বরাষ্ট্র মন্ত্রকে এনআইএ তরফে কিন্তু এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রিপোর্টও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে এনআইএ তরফে। এর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় স্বরাষ্ট্র মন্ত্রক বা নির্বাচন কমিশন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভূপতিনগরের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা। এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করলো পুলিশ। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। এর আগে সন্দেশখালীতেও ইডির বিরুদ্ধে মামলা করে পুলিশ, যদিও এনআইএ এর উপর হামলার ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা যায়নি। পুলিশের কাছে সেই নিয়ে অভিযোগ দায়ের করে এনআইএ।